আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম খুব সকালবেলা বিনসার থেকে রওনা দিয়ে আমরা পৌঁছই প্রথমে কাসার দেবী টেম্পল। সেখানে দর্শন করি কাসার দেবী। কাসার দেবীর পেছনে একটা লর্ড শিবার টেম্পল ছিল, সেটাও আমরা দর্শন করি। সেটা দর্শন করার পর কাসার দেবী টেম্পলের সামনে থেকেই একটা ফুড কার্ট ছিল, সেখানে আমরা ওই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই এবং তারপর রওনা দিই মুক্তেশ্বরের উদ্দেশ্যে। তো আজকের এপিসোডে থাকলো আমরা মুক্তেশ্বর কিভাবে ঘুরেছিলাম সেই ভ্রমণের গল্প। চলুন তাহলে শুরু করা যাক মুক্তেশ্বরের গল্প। কাসার দেবী টেম্পল থেকে মুক্তেশ্বর মহাদেব টেম্পলের ডিস্টেন্স মোটামুটিভাবে 50 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় যেতে সময় লাগে কম করে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট। ড্রাইভার দাদা তেল নিতে নেমেছে, আমরাও নেমে পড়েছি একটু হাত পা চালাতে, একটু হাঁটাহাঁটি করতে। রাস্তা দিয়ে যখন গাড়িটা টার্নিং পয়েন্টে টার্ন করছিল, নিচে একটা নদী ছিল, সেটা দেখতেই এই দেখুন নদী, একটা ব্রিজ, কিন্তু তখন আমি ছবিটা তুলতে পারিনি। এদিকে ধাপ চাষ হচ্ছে, স্টেপ কাল্টিভেশন, এই দিকে পাহাড় ভাঙাভাঙির পর্ব চলছে। এই করে করেই না আরো বেশি ধসপ্রবণ হয়ে যাচ্ছে এই পাহাড়। রিভারটা খুব সুন্দর, এমনি পাহাড়ি নদী না, দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের ট্রাভেলারে পেট্রোল ভরে নেওয়ার পর আমরা আবার রওনা দিয়েছি মুক্তেশ্বরের পথে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় ভাঙার কাজ চলছে, চারিদিকে পাহাড় ভেঙে বিভিন্ন রকম ব্রিজ আর রাস্তা তৈরি করা চলছে। এর ফলে বৃষ্টির মধ্যে এই পাহাড় আরও বেশি ধসপ্রবণ হয়ে যাচ্ছে। মাটির মধ্যে যে দৃঢ়তা সেটা কমে যাচ্ছে, মাটি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে এবং এর ফলে পাহাড় আরও বেশি ধসপ্রবণ হয়ে যাচ্ছে, আর এর ফলে দুর্ঘটনাও ঘটছে অনেক বেশি। মুক্তেশ্বর ঢোকার কিলোমিটার 5 আগে একটা জঙ্গল আছে, আমাদের গাড়ি এখন সেই জঙ্গলে প্রবেশ করেছে। আমরা এখন যাচ্ছি জঙ্গলের রাস্তায়, এই জঙ্গল ক্রস করেই তারপরে হচ্ছে মুক্তেশ্বর। জঙ্গলের রাস্তাটা খুব সুন্দর, আঁকা বাঁকা, চারিদিকে গাছপালা, দেখতে খুব সুন্দর লাগছিল, আর এই রাস্তা দিয়ে যেতেও খুব সুন্দর লাগছিল। এখানে এন্ট্রি করতে হয় মুক্তেশ্বর ঢোকার আগে। এই যে আমাদের একজন গেছে এন্ট্রি করতে, তারপর এই গেটটা খুলবে, আমাদের বাসটা বেরোবে। ড্রাইভার দাদা আমাদের জানিয়েছিল মুক্তেশ্বর ঢোকার 5 কিলোমিটার আগে একটা জঙ্গল শুরু হয়েছে, যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তবে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তো আমরা এখন সেই 8 কিলোমিটার রাস্তার মধ্যে দিয়েই চলেছি মুক্তেশ্বরের উদ্দেশ্যে। মুক্তেশ্বর মহাদেব টেম্পলে আমরা এসে গেছি, আমাদের যাওয়ার রাস্তাতেই পড়ে মুক্তেশ্বর মহাদেব টেম্পল। 130টা সিঁড়ি ভেঙে এখন আমাদের উঠতে হবে মুক্তেশ্বর মহাদেবের টেম্পলে। দেওয়ালে বিভিন্ন রকম জিনিসের ছবি আঁকা আছে। দেখতে পাচ্ছি মন্দির এসে গেছে, এখনো খানিকটা রাস্তা বাকি আছে। 120টা সিঁড়ি, হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে। ফাইনালি 120টা সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি মুক্তেশ্বর মহাদেব টেম্পলে। আর কয়েকটা সিঁড়ি বাকি আছে, কিন্তু এই হচ্ছে মুক্তেশ্বর মহাদেব টেম্পল। চত্বর থেকে
এবার ভিউটা দেখুন, শুধু ব্যাপক ভিউ। এদিকে আছে হনুমান টেম্পল, এদিকে আছে হনুমানজির টেম্পল। হনুমানজি টেম্পল। এদিকে ধুনি জ্বলছে, এই দেখুন ধুনি জ্বলছে। এদিকে হচ্ছে আরেকটা মন্দির। মূল মন্দিরে অবশ্য পৌঁছতে গেলে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠব। আমরা যাচ্ছি মূল মন্দিরে। অ্যাজ ইউজুয়াল মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি মন্দিরের সিঁড়িতে ওঠার আগেই যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই হচ্ছে মূল মন্দির, সবাই প্রণাম করছে। মূল মন্দিরের সামনে একটা ব্যালকনি আছে, তো আমরা এখন সেই ব্যালকনির সামনে যাচ্ছি এবং দেখুন কি অসাধারণ বাইরের ভিউটা আসছে। চারিদিকটা ভীষণ নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার নেই। এই মন্দিরের এই ব্যালকনিতে দাঁড়ালে না আপনার অনেকটা সময় কেটে যাবে। মানে প্রকৃতভাবেই বলা যায় যে নিস্তব্ধতারও একটা ভাষা আছে, আপনি সেটা ফিল করতে পারবেন এই ব্যালকনির সামনে এসে দাঁড়ালে। আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে দারুণ লাগছে। এই হচ্ছে মুক্তেশ্বর মহাদেব টেম্পল। আমাদের ঘোরা কমপ্লিট। চলো, মন্দির দর্শন কমপ্লিট। আবার 120টা ভেঙে নিচে নামতে হবে, বড় সমস্যা। আমি বুঝি না এখানকার লোকজনেরা এত উঁচু উঁচুতে মন্দির কেন বানায়। বোঝা উচিত না, শহরের লোকজন আসবে, 120টা সিঁড়ি ভাঙা খুব চাপের এদের ক্ষেত্রে। এই হচ্ছে রামফল, আমরা ওটাই কিনছি। আর এইখানে শশা আর রামফল মিশিয়ে নিয়েছি। মুক্তেশ্বর মহাদেব টেম্পলটা ঘুরে দেখতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগেই যাবে। মুক্তেশ্বর মহাদেব টেম্পল ঘুরে এখন আমরা রওনা দিয়েছি মুক্তেশ্বরে আমাদের হোমস্টের পথে। মুক্তেশ্বর হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর 2-2:30 বেজেই যায়। তো মুক্তেশ্বর হোমস্টের একটা আলাদা ভিডিও আসছে পরের এপিসোডে। তো একটা গোটা বিকেল এবং দুপুর আমরা মুক্তেশ্বরে কিরমভাবে কাটালাম এবং কিভাবে সানসেট দেখলাম তা জানতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।